আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। হাট পরিক্রমায় আপনাদেরকে আজ আমরা নিয়ে আসলাম সিরাজগঞ্জ জেলার তারাস থানার বিখ্যাত নওগাঁ হাটে। হাট বসে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার। প্রাচীন একটি হাট, বেশ ঐতিহ্যবাহী হাট, বিশাল বড় হাটের আয়তন। এই পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের পোশাক পরিচ্ছদ বিক্রি হচ্ছে, ওই পাশে শাকসবজির হাট আছে, বাজার আছে, মাছ মাংস তরি তরকারি সব কিছু এই হাটে পাওয়া যায়। হাটে আজকে কি কি উঠেছে, সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে, সমস্তটাই দেখব এবং ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসুন বন্ধুরা, বিখ্যাত এই নওগাঁ হাট ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই। চলুন। বটগাছের নিচে চমৎকার পোস্টার সাজিয়ে বসেছে দোকানদাররা, কি কি পণ্য তারা বিক্রি করতেছেন, আর সেই সাথে হাটে কি কি মজাদার খাবার দাবার পাওয়া যাচ্ছে, সবই খুঁজে খুঁজে দেখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম মিয়া ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বানেশ্বরের না, আরানির পাঙ্গাসির? নাজিরপুর পাঙ্গাসি। ও আচ্ছা, পাঙ্গাসির গুড়। ওদিকে তাহলে গুড় উৎপাদন হয়? হ্যাঁ, ভালো গরু। ভালো গুড়। কত করে বিক্রি হচ্ছে পাটালি? 180 বেশি, 90 বেশি। 180-90 টাকা কেজি বিক্রি করতেছেন। ঝোলাটা রাখেন নাই? না, ঝোলা নাই কেন? শুধু পাটা, খুঁটিও রাখেন না? আচ্ছা, বেশ বড় গুড়ের হাট দেখতে পাচ্ছি, মনে হচ্ছে বানেশ্বরের হাটে চলে আসছি। অনেক গুড় বিক্রেতা আজকে। ভালো আছেন? এই পাটাগুলো এত ছোট কেন সাইজে? পাঙ্গাসির পাটা এটা। এটা পাঙ্গাসির, রাজশাহীর না? এই জন্য সিংড়া নাটোরের গুড়। এটা নাটোরের গুড়। এটা কত করে কেজি দিচ্ছেন? 180 টাকা কেজি পাটালি গুড়। যেহেতু এখন পিঠা খাওয়ার সিজন, পায়েস খাওয়ার সিজন, প্রচুর গুড় বেচা বিক্রি হচ্ছে। আত্মীয় স্বজন আসবে এলাকাতে, তাদের জন্য গুড় নিয়ে যাবে বাড়িতে, আর পিঠা পায়েস তৈরি হবে। ও আখের গুড় এটা না? এটা কি ওই চুয়াডাঙ্গার? ও, এটাও নাটোরের। চুয়াডাঙ্গার গুড় আসে না? না, আখের গুড়, বেশ দানা দানা গুড়। এটা কত করে কেজি? এটা 120 টাকা কেজি। ভাইজান ভালো আছেন? ভাই দেখতে পাচ্ছি খুঁটি বিক্রি করতেছে, খুঁটির গুড়। তবে এই খুঁটিটা একটু ছোট মনে হচ্ছে। এটাও কি নাটোরের? রাজশাহীর গুড় আপনারা আনেন না এই হাটে? এই হাটে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই নাটোরের গুড় বিক্রি হচ্ছে। এই খুঁটিটা ছোট, একটু ছোট সাইজের, ভাপা পিঠার মতো আকৃতি। এটা কত করে কেজি? এটা 150। এটা 150 টাকায় বিক্রি করতেছেন আপনারা। মোটামুটি সেন্ট আছে ভালোই। আপনার এটা প্যাকেট করা, এটা কোথাকার গুড় বক্সের ভিতর? সেটা আপনার আরানির। ও, ভাইয়ের কাছে রাজশাহীর গুড় দেখতে পাচ্ছি, ওই পাশে সব নাটোরের গুড় দেখলাম। এটা আরানি রাজশাহীর গুড়, ঝোলা গুড় এটা না ভাই? জি ঝোলা। এটা কত করে বিক্রি করতেছেন? 180 টাকা। 180 টাকা। কোয়ালিটি ভালো এটা। আর খুঁটি কত করে বিক্রি হচ্ছে? পুরি 150 টাকা বিক্রি হচ্ছে। এটা ভালো কোয়ালিটি, এক জাল লাগবে। এটাও রাজশাহীর? এটাও রাজশাহী। আচ্ছা, এক জাল 150 টাকায়। জি, এক জাল লাগবে। এক জাল্লা গুড়। আপনারাই তৈরি করে নিয়ে আসেন না আপনারা মানে কিনে নিয়ে আসেন? কিনে নিয়ে আসেন। কত নারকেল আনছেন ভাই? 150 পিস। এই নারকেল কোথা থেকে আসে? নোয়াখালী। নোয়াখালীর থেকে নারকেল আনতে হয়? আমাদের আশেপাশে নারকেলের উৎপাদন নাই? আরে সর্বনাশ, নারকেল তার মানে আমরা পিঠা খেতে হলে নোয়াখালীর নারকেলের উপর নির্ভর করতে হবে। আচ্ছা, এটা কয় টাকায় বিক্রি হবে ভাই? 140। জোড়া না একটা? একটাই 140। একটা নারকেল বর্তমানে হাটে বিক্রি হচ্ছে 140 টাকা ছিলাটা। আর ওই এটা আবার কম আছে। এটা কম আছে না? 120 টাকা। 120 টাকা। এটা ছোট। এটাও কি নোয়াখালীর? নোয়াখালী। সবই নোয়াখালী থেকে আসতেছে। আমানটা আবার 150 টাকা। ছোবরা সহটা 150 টাকা। তাহলে এটা নেওয়াই তো ভালো, খাটনি করতে হবে না। ওটা নিয়ে যে আবার খাটনি করে চলতে হবে। আচ্ছা, এখন পিঠা পায়েসের সিজন চলতেছে, যে কারণে হয়তো মনে হয় এই জন্য একটু দামটা বেশি থাকে। তাছাড়া 200 টাকা, 250 টাকা। 200 থেকে 250 টাকায় সাধারণত বেচা বিক্রি হয়। যেহেতু এখন সবাই পিঠা পায়েস খাবে, জামাইরা আসবে বাড়িতে, আত্মীয় স্বজন আসবে, এই জন্য নারিকেলের আমদানি চাহিদা বেশি, দামও বেশি।
কাপড় দামি দামি কাপড় একটু রিজিকের জন্য আমরা বাইরে বিক্রি করি। আসসালামু আলাইকুম। কাজকর্ম কম নাকি? কমই তো সবাই বসে আছেন? হ্যাঁ কারোরই কাজ নাই? হাটের দিনেও কাজকর্ম কম? হ্যাঁ আচ্ছা, আল্লাহ ভরসা হয়ে যাবে না, তাই না? ওই পাশে লুঙ্গি বিক্রি হচ্ছে, আর লুঙ্গি যারা কিনবে তারা ভাইদের কাছে আসবে সেলাই করার জন্য। না ওগুলো আসে না, লুঙ্গি আর সিলাই করে না। তাহলে আপনারা কি সেলাই করেন? ওই যে চাঁদোয়া, তারপরে ও এইগুলো ও, লুঙ্গি তো সেলাই করাই সব এখন। সিলাই করা সব। সেলাই ছাড়া আর কোনো লুঙ্গি নাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কোথাকার লুঙ্গি বিক্রি করতেছেন ভাই? বেলকুচি সাজাদপুর বেলকুচি। কত করে বিক্রি হচ্ছে ভাই লুঙ্গি? 250-300। 250-300, এটা তো মোটামুটি কম দামের। এগুলো কম দাম তো না ভাই, একটু দামি কাপড়, একটু কাটা ফাটা আছে তো। ও একটু কাটা ফাটা আছে এই জন্য, একটু রিজেক্ট আছে। ও এই জন্য মানে লুঙ্গি ভালো, লুঙ্গি বলে, হ্যাঁ। সব দামি মানে গার্মেন্টসের পোশাকের মতোই একটু রিজেক্ট থাকার কারণে এটা কম দামে বিক্রি হচ্ছে। 300 টাকায় বিক্রি হবে এটা। সেই সুন্দর লুঙ্গি। ভালো তো। এই যে তোর বসে রয়েছে কি আপনি শীতের সময় শীতের পোশাক বিক্রি করতেছে ভাইরা সব। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন? শীত তো এবার ভালো পড়লো। করছে শীত মোটামুটি ভালোই পড়ছে, খারাপ করে নাই। আপনাদের ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমতে ভালো হচ্ছে? আলহামদুলিল্লাহ, কিছুটা হলেও ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা কেমন টাকায় বিক্রি হবে ট্রাউজারগুলো বাচ্চাদের? এটা সর্বনিম্ন তাও 300 টাকা বিক্রি হবে। 300 টাকা। আপনারা কোথা থেকে পাইকারি নিয়ে আসেন? এটা আমরা ঢাকা যাই, করটিয়া যাই, করটিয়ার থেকেও নিয়ে আসেন, করটিয়া থেকে, আবার কেরানীগঞ্জ থেকেও আনেন? কেরানীগঞ্জ থেকে, কালীগঞ্জ থেকে। আচ্ছা, ওদিক থেকেও আসে ভাইদের মালপত্র। সুন্দর সুন্দর জ্যাকেটও দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে, বেশ গরম জ্যাকেট। ভিতরে মনে হচ্ছে শেরপা দেওয়া। তাহলে তো বেশ গরম লাগবে, আর এই অঞ্চলে তো প্রচুর ঠান্ডা পড়ে, বেশ উপকার হবে জ্যাকেটগুলোতে। এটা কেমন দামে বিক্রি করবেন? ওটা এখন বর্তমানে আমরা একটু কম দামে ছেড়ে দিচ্ছি, যেহেতু সিজন শেষ, 800 টাকা। সিজন যেহেতু শেষ। জি, জি, জি। আর যখন পুরোপুরি সিজন ছিল তখন কেমন? তখন 1000-এর উপরে বিক্রি করতাম। তখন 1000-এর উপরে। এখন সব বিক্রি করে ক্যাশ আবার ফেরত নিয়ে জি, জি। হাতে নিয়ে আসবেন। আর শীত চলে গেলে আবার আপনারা গার্মেন্টস পণ্য বিক্রি করবেন, শার্ট প্যান্ট। শার্ট প্যান্ট এগুলো বিক্রি, ঈদের ঈদের পোশাক নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ধন্যবাদ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ইনশাআল্লাহ ভালো। শীতের পোশাকের তো ভালো বেচা বিক্রি হচ্ছে না? শুধু এই হাটেই বিক্রি করেন না অন্য কোথাও বিক্রি করেন? নওগাঁর হাট করি, সলঙ্গার হাট করি, উল্লাপাড়া করি, তালগাছি করি, গয়হাটটা করি। আশেপাশে কয়েকটা হাটে আপনারা মালপত্র বিক্রি করেন? জি। এছাড়াও গয়হাটটা বাজারে তেঁতুলতলা সরকার গার্মেন্টস আমার। আচ্ছা, দোকানেও দোকানে বিক্রি করেন। আচ্ছা, ডেনিম জ্যাকেট কেমন দামে বিক্রি হচ্ছে এটা? এগুলো ভালো, এগুলো সীমিত, জি, 400-500 টাকা, 400 থেকে 500 টাকার 500 ভিতর। টাকার মধ্যে। সিজন শেষ, এখন কম দামে বিক্রি করে, এখন একটু- কমে বিক্রি করে দিতে হচ্ছে। এটা সম্ভবত লেডিস না ভাইয়া? জি, এটা লেডি। এটা লেডিস। জিন্স আছে, জেন্টসও আছে না? এগুলো আছে যে সামনে যে ডিসপ্লে দেওয়া আছে। এগুলো আর এগুলো ট্রাউজার। এটা ট্রাউজার। এটা গরম শীত দুই সময়ে ব্যবহার করা যাবে। এগুলো- ট্রাউজার কেমন দামে বিক্রি করেন? ট্রাউজার এগুলো 200 টাকা। 200 টাকায় বিক্রি হচ্ছে। আচ্ছা, জ্যাকেট আছে ভাইয়ের কাছে জি। সম্ভবত। এছাড়াও গরমের হ্যাঁ, লং স্লিভ, শর্ট স্লিভ টি শার্ট আছে, সুইট শার্টও আছে দেখতে পাচ্ছি। মোটামুটি চমৎকার একটা গার্মেন্টসের দোকান। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে তো সব সিট কাপড়। আচ্ছা, এগুলো কোথা থেকে সংগ্রহ করেন কাপড় আপনারা? বিভিন্ন এলাকা থেকে আপনারা কিনে নেন। আর শুধু এই হাটেই বিক্রি করেন না বিভিন্ন হাটে ঘুরে ঘুরে বিক্রি করেন? এই হাটে আর আমার ঘর আছে। ও, বাজারে ঘর আছে, ঘরে বিক্রি করেন, আর হাটের দিনে এখানে। এগুলো কেমন দামে বেচা বিক্রি হয়? এগুলো গছ বেশি 70 টাকা। 70 টাকা। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন। ভাইরা কি গম কিনতেছেন? না, বিক্রি করতেছি ভাই। বিক্রি করতেছেন। কত করে গম বিক্রি হচ্ছে এটা? 1520 টাকা মন। 1520 টাকা মন। হাটে বিক্রি হচ্ছে গম 1520 টাকা মন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন?
গম এটা কত করে বিক্রি? কত নেবেন? না নিব না, শুনতেছি দাম 2000 2000 টাকা মন। আপনারা কিনে আনেন না চাষ করেন? গম কিনে বিক্রি করেন। আর ভুট্টা কত করে দিচ্ছেন? ভুট্টা 1400 1400 টাকা মন। ভুট্টা বিক্রি হচ্ছে 1400 টাকা মন। যার পেটের মধ্যে গ্যাস আছে, গ্যাস আঙ্কেল কি বিক্রি করতেছো? খেতে পারেন না, রুচি নাই, হজম কম। ছোলা। লোক আছে না, ছোলা ফাটা ছোলা এটা হ্যাঁ? ও আমি পোকা খেয়ে ফেলছে মনে হচ্ছে, শুধু গরুর জন্য। ওই যে বাতের আচ্ছা, জন্য এটা কয় টাকায় বিক্রি হয়? সবাই কামড়ায় 300 টাকা ধরা। ব্যথা, বাত। 300 টাকা ধরা 5 কেজি। 5 কেজি 300 টাকায়। এটা কিন্তু মানুষের জন্য না, গরুর খাবার হিসেবে ব্যবহার হয়। এটা কি? পেরা বলে জব ও এটাই জব না? ছাতু তৈরি হয় যেটা দিয়ে, ছাতু হয়, গরুর খাদ্য হয়। গরুর খাবারও হয়। এটা কত করে বিক্রি হবে? ওটা 280 টাকা ধরা। 280 টাকায় 5 কেজি। এটা কি? ওটাও পেরা। এটাও পেরা, এটাও পেরা। ওটা হচ্ছে মোটা দানা। এটা মোটা দানা, এটা ভালো। এটা কত করে বিক্রি হবে? ওটা হচ্ছে 320 থেকে 290 টাকা যাবে। 290 টাকা 5 কেজি। ভাই তৈরি করতেছে মুচমুচে গরম গরম সিঙ্গারা। হাটের দিনে এরকম মুখরোচক সব খাবার তৈরি হয়। এই পাশে সিঙ্গারা ভাজা হচ্ছে, আর এই পাশে মুচমুচে পেঁয়াজু ভেজে রাখা হয়েছে, ছোলাও আছে, গরম গরম সব খাবার। ভাই বানাচ্ছে পেঁয়াজু। পেঁয়াজু কত করে বিক্রি করেন? 20 টাকা কি শ হিসাবে? আচ্ছা 20 টাকা শ গরম পেঁয়াজু। চিপস ভাজতেছে এটা। পাপড়, পাপড়, ঝিনুক পাপড়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই এক প্যাকেট কয় টাকা? 20 টাকা এক প্যাকেট ঝিনুক পাপড়। ওই যে পাশে ভাজা হচ্ছে, এই পাশে বিক্রি হচ্ছে। সুন্দর চশমার দোকান, অনেক সানগ্লাস বিক্রি হচ্ছে। ভাই এটা দেখি একটু, সাদাটা। হ্যাঁ, সুন্দর একটা সানগ্লাস দেখতে পাচ্ছি। ভাই এখানে সুন্দর সুন্দর সানগ্লাস বিক্রি করতেছে। কি চমৎকার! কেমন দেখা যাচ্ছে বন্ধুরা? বলবেন কেমন দেখা যাচ্ছে। যদি ভালো হয় তাহলে নিয়ে নিব। কয় টাকা ভাই এটা? এটা বিক্রি হবে 180 টাকায়। ভাইরা কি নিজেরাই তৈরি করেন না কিনে নিয়ে আসে? আমি নিজে তৈরি করি। নিজেই তৈরি করেন। কত করে ঘোল বিক্রি করেন? 20 টাকা গ্লাস। 20 টাকা গ্লাস। দইও নিজেরাই তৈরি করেন? এই কাপ কয় টাকায় বিক্রি করবেন? ওটা 20 টাকা পাইকারি। পাইকারি 20 টাকা কাপ। বড়টাতে কতটুকু আছে? ওটা 1 কেজি। 1 কেজির খুঁটি কত? 150 টাকা দই বিক্রি হচ্ছে। সব নিজের তৈরি করা। মুচমুচে মুড়ি। মুড়ি কত বিক্রি হচ্ছে ভাই? 75। আর মোয়া? মোয়া হচ্ছে আপনার হাফ কেজি 70, 140 টাকা কেজি। 40 টাকা কেজি। 140 টাকা কেজি হচ্ছে মোয়া। মিষ্টি কি তোমরা নিজেরাই বানাও? এটা কয় টাকায় বিক্রি হয়? 200 টাকা কেজি। আর এটা সব 180 টাকায়। চাষ করছে আপু, চাষ করে নাটোর, নাটক জেলা। নাটোর জেলার। কত করে বিক্রি হয় এই বড়টা? ওই যে হয় হলো 80 টাকা কেজি। কেজি হিসাবে? 1 কেজি আছে কি? 1 কেজি। 1 কেজি। আর এটা? এই যে 60 টাকা, 70 টাকা। 60-70 টাকা। এটাও কেজি হিসাবে? হ্যাঁ, এটাও কেজি। পাউরুটি নিলাম, দেখি টেস্ট করে কেমন। বিসমিল্লাহ। কত করে? 70 টাকা কেজি। শুনছিলেন
একটু শক্ত শক্ত কিন্তু ভালোই মিষ্টি আছে, স্বাদ আছে। চলুন আসসালামু আলাইকুম কাকা। কাকা ভালো আছেন? শুধু হলুদই বিক্রি করেন, আর কিছু না? এই হলুদ কোথা থেকে নিয়ে আসেন আপনারা? আরানির। আরানির হলুদ হচ্ছে সবচাইতে ভালো। আচ্ছা, সবচাইতে দামি কোনটা? আপনি হাতে যেটা নাড়তেছেন ওইটা? এটা কত করে? মাল একের 300 টাকা। হলুদ, শুকনা হলুদ। সুন্দর গন্ধ, দারুণ গন্ধ। নিয়ে ভাঙিয়ে গুঁড়া করে নিতে পারলে একদম 100% মশলা পাওয়া যাবে। এটা ভালো। ও, আপনারাই গুঁড়া তৈরি করেন না? গুঁড়া কেমন দামে বিক্রি করেন? 100 টাকা পোয়া, 400 টাকা কেজি। কাকা, এই হাটে আপনি কতদিন ব্যবসা বাণিজ্য করেন? 10 বছর। এই হাটের বয়স কত বছর জানেন কি? 100 বছরের হাট না এটা? তো বড় কাছাকাছি কাছাকাছি হবে না, বললো 80 হয়ে গেছে। আগে পড়তাম। প্রতাপে ছিল প্রথমে হাট, তারপর বিশুদ্ধবারে, তারপরে এইটা করলো। এখন প্রতাপ করছে সোমবার, আবার প্রতাপ হাট হচ্ছে সোমবার দিন। খুবই সুন্দর গন্ধ। আচ্ছা, ধন্যবাদ। বিক্রি করেন। রসুন কি নাটোর থেকে আনছেন না নিজে চাষ? ও, চাষ করেন নাই আপনি? হ্যাঁ, চাষ করছি। চাষও করছেন? চাষ 2 বিঘি করছিলাম। কত করে বিক্রি হচ্ছে দেশি রসুন? দেশি রসুনের দাম কম, 60 টাকা কেজি। আজকে 60 টাকা কেজি। দেশি রসুন হাটে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। আপনার কাছের এটা কি সিম বলে? হাতির কান। এটা স্বাদ ভালো, মাছ দিয়ে খাওয়া যায়, ভাজিও খাওয়া যায়, যেভাবে খাওয়া যায়। ও, সবভাবেই খাওয়া যায়। এটা কত করে বিক্রি করতেছেন? 50 টাকা কেজি। হাতির কান সিম। বীজ হয় নাই এখনো? আচ্ছা, ঠিক আছে, বিক্রি করেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? সব কি কিনে আনছেন না আপনার চাষাবাদ করা? সবই চাষ করা। কতটুকু জমিতে শাক আবাদ করছে? এটা তো মটরের শাক না? খেসারি। ও, এটা খেসারির শাক। কত করে বিক্রি করতেছেন? 80 টাকা। এটা কিসের শাক? এইটা মটর। এটা কত? এটাও 80। আচ্ছা, যা শাক নিয়ে আসছেন হাটের দিনে তো সব বিক্রি হয়ে যাবে আশা করা যায়, আল্লাহর রহমতে। আচ্ছা, বিক্রি করেন। আমি খালি মুড়ি নেবো। বাজারে ভরপুর নতুন পেঁয়াজ দেখতে পাচ্ছি। এটা কি বেড়ার, পাবনার? কত করে কেজি? 50 টাকা কেজি। আজকে একটু দাম কমছে। কদিন কিনছিলাম 50 থেকে 60 টাকা হয়ে গেছিল, আজকে আবার 50 টাকা দেখতে পাচ্ছি। কেমন চলতেছে বেচা বিক্রি? নিজের আবাদ করা না কিনে আনা ভাই? ফুলকপি আবাদ করছেন। আলু কত করে দিচ্ছেন দেশিটা? 30 থেকে 40-এর ভিতর বেচা বিক্রি। আর ফুলকপি কত করে দিচ্ছেন আজকে? 35-40 টাকা ফুলকপি যাচ্ছে আজকে। ফুলকপির দাম আবার একটু বাড়ছে। ঠিক আছে। কাঁচা কুমড়া বেশ বড় সড়ো সাইজের। এটা কয় টাকা ভাইজান? এটা কয় টাকা? একটা কুমড়া 90 টাকা। টাটকা কুমড়া অবশ্য।
ভাইয়ের ফুলকপি বেশ চকচকে দেখা যাচ্ছে। কত করে বিক্রি করতেছেন? 40 টাকা কেজি ফুলকপি, নিজের আবাদের। ভাই তো দেখতে পাচ্ছি বাঁধাকপির একদম পাহাড় বানায় ফেলছেন। কত পিস নিয়ে আসছেন আজকে বিক্রি করার জন্য? 550। কত করে পিস বিক্রি হচ্ছে? 30 টাকা, 25 টাকা, 20 টাকা। 20 থেকে 30-এর ভিতরে। নাটোর থেকে আসছে সব নাকি? নাটোর। আর পেঁয়াজের ফুল কি কত করে দিচ্ছেন মিয়া ভাই? এগুলি এখন অবিক্রি চলে, মনে করেন যে 10 টাকা যাচ্ছে, 2 আটি 10 টাকা বলতেছে। 5 টাকা আটি। 5 টাকা আটিতে বিক্রি হচ্ছে পেঁয়াজের ফুলকি। ভাজি খেতে কিন্তু খুব মজা লাগে। হ্যাঁ, ভাজি খেতে মজা। কোথা থেকে আনছেন টমেটো ভাই? নাটোরের? তাহলে বগুড়ার? ও, বগুড়ার টমেটো এখানে বিক্রি হচ্ছে হাটে। কত করে দিচ্ছেন আজকে? 60 টাকা কেজিতে টমেটো। ভাইজান ভালো আছেন? ইনশাআল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সিম কত করে দিচ্ছেন আজকে? 30 টাকা সিম যাচ্ছে 30 টাকা কেজি। কেজি। কেজি সিম। আলু 30 টাকা কেজি। আলু 30, গাজর? গাজর 40 টাকা। গাজর 40। গাজর কি পাবনার? এটা হলো আপনার নাটোরের গাজর। নাটোরের গাজর 30 টাকা কেজি। 30 টাকা কেজি। বেচা বিক্রি ভালো চলতেছে আল্লাহর রহমতে? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি গরু আটাই কত কেজি? ভাই গোচই কত না বাইম কত? কত? 1050। 1050 টাকা কেজি। বাহ, সবাই সবাই মজা করে রুটি খাচ্ছে। আটার রুটি কত করে পিস এটা? সব ফ্রি। কি দিয়ে খায়? আলু ভর্তা, ডাল, সবজি সব কিছুই আছে। হোটেলে বিক্রি হচ্ছে মজাদার মজাদার সব খাবার, সুস্বাদু। গরম গরম ধোঁয়া উঠতেছে। নিচে চুলা আছে ভাই? ও, কয়লা দেওয়া, কয়লার আগুন আছে নিচে, যে কারণে একদম গরম। এটা কি? গরু মাংস, কালো ভুনা। কালো ভুনা গরুর। কত করে এটা? 160 টাকা। 160। বট আছে। বটও আছে। বট কেমন? 50 টাকা। 50 টাকা। মাছ আছে আপনার সিলভার মাছ। সিলভার কার্প মাছ 30 টাকা। 30 টাকা। ডিম আছে 30 টাকা, পাঙ্গাস মাছ 30 টাকা। মানে অল্প টাকায়ও কেউ খাওয়া দাওয়া করতে পারবে। সব খাওয়া শেষ। আলহামদুলিল্লাহ। হাটে যারা ব্যবসা বাণিজ্য করতে আসতেছেন, বেচা বিক্রি করতে আসতেছেন, তারা দুপুর হয়ে গেলে এই হোটেলে আসেন। কোন কি ভাই? ভাই আপনার হোটেলের? জামাই হোটেল। জামাই হোটেল। জামাই হোটেলে আসে সুস্বাদু সব গরুর মাংসের কালা ভুনা আর বট ভাজা খাওয়ার জন্য। সুস্বাদু সব খাবার খাচ্ছে ভাইয়েরা। কেমন স্বাদ ভাই? স্বাদ আছে? নিয়মিতই খান আপনারা? নিয়মিতই খায়। আলহামদুলিল্লাহ। ভালো রান্না, ভালো। ঠিক আছে, খাওয়া দাওয়া করেন ভাইজান। এটা কয় টাকায় বিক্রি হবে? খালই? খালই 50। আর কি আছে? এটা ছোট, এটা ঠিক আছে। আর এটা এত বড়, এটা বড়। রোজ গায়ে কম লাগে আর এটা বোঝা টানে। এটা বোঝা টানে। কি করতে চাও? এটা কয় টাকা? এটা কয় টাকা ভাই? ওটা হচ্ছে 150 টাকা। 150 টাকা? 100 টাকা না? চমৎকার চমৎকার বাঁশের তৈরি জিনিসপত্র। দেখি কোনটার কেমন দাম। ভাই কোনটার কি দাম? ফালা দিলেন চলে যাচ্ছেন মানে আমারও এই জন্য ফালাই দেওয়া লাগে। ছোট ভাই, এটা হচ্ছে আপনার 400 টাকা দাম চাওয়া, 350 টাকা বেচা। 350? তা 400 আর 350 টাকা বেচা। আচ্ছা, এটা এটা হচ্ছে আপনার 80 টাকা 60 টাকা বেচা। 60 টাকা বেচা। এটা এটা 150 টাকা, বেচার দাম 30।
আচ্ছা, এটা এটা 140, বেচা দাম বেচার দাম 20। 20। আর এটা ওটা 180 টাকা, 150 টাকা বেচা। কম টম করা যায় না? আর হার হবে না, দেখেন। দেখছি। আচ্ছা, নেন। বাঁশের তৈরি জিনিসপত্র কিনলাম, অনেকদিন এসব কেনা হয় নাই, দেখতে চমৎকার লাগতেছে। 200 টাকা ভাই হচ্ছে। না, ওইটা তো আর আমি নিতামও না। 200 ভাই হচ্ছে, বাড়াইছে কত? মোট দাম আসলো 800 টাকা, 810 টাকা আসছে। ভাই 10 টাকা আমাদেরকে চা খাওয়ার জন্য সম্মানী দিয়েছেন। দর্শক বন্ধুরা, হাট পরিক্রমায় আজ আমরা এসেছিলাম সিরাজগঞ্জ জেলার বিখ্যাত নওগাঁ হাটে। তারাশ উপজেলায় এই হাটের অবস্থান। হাট ঘুরলাম, হাটে কী কী পণ্য উঠেছে সেগুলো দেখলাম। আর এই পাশে বাঁশের তৈরি জিনিসপত্র দেখতে এসে পছন্দ মতো কয়েকটা বাঁশের তৈরি জিনিসপত্রও কিনে নিলাম। আশা করছি আজকের এই হাট পরিক্রমার অনুষ্ঠান আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে, বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের তুহিন ব্লগ চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।